পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতার ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি যে আমাদের কাছে যদি একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ থাকে তাহলে কি হয়, এরকম যদি একটি একক কোষ থাকে এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কি হয়, কৌণিক বিন্দুগুলোতে আমাদের কণা থাকে, কৌণিক বিন্দুগুলিতে অণুপরমাণু বা কণা থাকে এবং প্রতিটি পৃষ্ঠের কেন্দ্রে থাকে, প্রতিটি পৃষ্ঠের কেন্দ্রে একটি করে কণা থাকে। এই পৃষ্ঠ দুটির কেন্দ্রে এরকম কণা থাকে এবং আর যে দুটো পৃষ্ঠ আছে পিছনের দিকের পৃষ্ঠটার কেন্দ্রে এবং এই সামনের দিকের যে পৃষ্ঠটা সেটার কেন্দ্রে একটি কণা থাকে, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 এরকম 6টি আছে। প্রত্যেকটি যে অর্ধেক করে দেয় সেটা আমরা আগের ভিডিওগুলোতেই ভালো করে ডিসকাস করেছি। তো সেরকমই আমরা জানি যে প্যাকিং দক্ষতা বের করার ক্ষেত্রে আমরা কি করি, আমরা ধরে নিই যে প্রত্যেকটি কণা গায়ে গা লেগে আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই তলটাকে কনসিডার করি বা বিবেচনা করি তাহলে এখানে এরকম একটা কণা আছে, এই মাঝখানের কণাটা এরকম আছে, এরকম মাঝখানের কণাটি আছে, আবার এইখানে একটি কণা আছে। তাহলে আমরা দেখছি যে কণাগুলো পরস্পর গায়ে গা লেগে আছে এবং এই তিনটি বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে ঠিক একটা বর্গক্ষেত্রের কর্ণের মতো হবে। এখানে কণাটা আছে, এখানে কণাটা আছে, পৃষ্ঠকেন্দ্রের মাঝখানে থাকা কণাটা আছে, তো ঠিক এর মাঝখান দিয়ে গেছে, তাই তো? তাহলে ঠিক একই জিনিস এই ছবিটিতে দেখানো হয়েছে যে আমরা একটি ঘনকাকার একক কোষ নিয়েছি, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a, এবং এমনভাবে গোলকগুলো আছে, এই তিনটি গোলক এমনভাবে আছে এবং গোলকগুলোর ব্যাসার্ধ বা কণার যে ব্যাসার্ধগুলো সেগুলোকে আমরা r ধরে নিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গোলকটার অর্ধেক, এই গোলকটার অর্ধেক, আর এই পুরো গোলকটার ব্যাস মিলে আমার এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে। এই ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটা হচ্ছে এই বর্গক্ষেত্রটা। এটা একটা কিরকম বর্গক্ষেত্র? এটা একটা a ব্যাসার্ধের বর্গক্ষেত্র, তাই তো? এটুকুও a, এটুকুও a, তার মাঝখানের যে এই জায়গাটা সেটাকে আমরা কি বলতে পারি? কর্ণ বলছি। সেই কর্ণ হচ্ছে d। d ফর্মুলা কি হবে? আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি হয়? বাহুর দৈর্ঘ্য √2, a √2। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গোলক অর্ধেক থাকে, এখানে পুরো থাকে, আর এখানে অর্ধেক থাকে, এটা গায়ে গা লেগে থাকবে। তাহলে এইটুকু হচ্ছে ওর ব্যাসার্ধ r, এইটুকু হচ্ছে এই গোলকটার ব্যাসার্ধ r, আর এখানে গোলকটার পুরো ব্যাসটা আছে মানে 2r। তার মানে r প্লাস 2r প্লাস r ইকুয়ালস টু আমার কর্ণটা হচ্ছে, তাহলে d ইকুয়ালস টু r প্লাস 2r প্লাস r ইকুয়ালস টু কত? 4r। তাহলে এই 4r ইকুয়ালস টু a √2 আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 4r ইকুয়ালস টু a √2। r কি? একটা গোলকের ব্যাসার্ধ, আর a কি? ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখতে পারি? যে r ইকুয়ালস টু a √2/4। এবার a √2/4 মানে কি? a √2/4 কে a, √2 কেটে গেলে কি হয়? √2, 4 কে কি লিখতে পারি? 2 গুণ 2। তাহলে আবার 2 মানে কি? 2 মানে হচ্ছে √2 গুণ √2। তাহলে এখানে √2 গুণ √2, একটা √2 কাটলে এখানে একটা √2 পড়ে থাকছে, তাহলে জিনিসটা নিচে কি দাঁড়ালো? 2√2, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্যের মধ্যে রিলেশন, আর আর এর মধ্যে রিলেশন। কার ক্ষেত্রে? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে। তাহলে আমরা একটা রিলেশন পেলাম কি?
যে আর ইকুয়ালস টু এ বাই 2√2। এ হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, কার, ঘনকাকার একক কোষের, আর আর হচ্ছে ব্যাসার্ধ, কাদের, কণার, তাই তো। তাহলে এটি হলো আমাদের পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে ব্যাসার্ধ আর বাহুর দৈর্ঘ্যের ফর্মুলা। ঠিক আছে, এবার আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি আমরা দেখতে পাবো আর ইকুয়ালস টু এই 1/2√2 মানে আসছে 0.3535, আর এ তো আছেই। তা এই ফর্মুলাটাও আমরা মনে রাখবো, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে এবার আমরা বের করে নিই প্যাকিং দক্ষতা। তাহলে আমাদের প্যাকিং দক্ষতা কি আসবে? প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতার ফর্মুলা কি? তাহলে প্যাকিং কোষের প্যাকিং দক্ষতা হচ্ছে কণা দ্বারা অধিকৃত মোট আয়তন, কণা দ্বারা অধিকৃত মোট আয়তন এবং একক কোষের আয়তন, এটুকুই হচ্ছে আমাদের প্যাকিং দক্ষতা। তাহলে এবার আমরা ভ্যালু পুট করি। তাহলে কণা দ্বারা অধিকৃত মোট আয়তন কি? প্রতিটি কণার আয়তন কি? প্রতিটি কণার আয়তন, প্রতিটি কণার আয়তন কত? কণাগুলি হচ্ছে এক একটি গোলক যাদের ব্যাসার্ধ কিনা আর। গোলকের আয়তনের ফর্মুলা কি হয়? আর ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কটি কণা আছে? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে যে কণার সংখ্যা z ইকুয়ালস টু 4, সেটা আমরা আগেই দেখেছি, আমরা জানি সেটা, আমরা আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। তাহলে ভ্যালু বসানো যাক। তাহলে প্রতিটি কণার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব গুণ গুণ কি? কণার সংখ্যা 4, তাহলে এটি হচ্ছে টোটাল কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের আয়তন। একক কোষের আয়তন কি? একক কোষ হচ্ছে একটা ঘনক এ বাহু এ দৈর্ঘ্যের, তাহলে নিচে এ কিউব, কিন্তু আমাদের কাটাকাটি করার জন্য এ কে আর রূপে এক্সপ্রেস করতে হবে। তাহলে এ কিউব ইকুয়ালস টু কি হবে? এখান থেকে যদি দেখি কি পাচ্ছি, এ মানে 2√2 আর, তার হোল কিউব, কারণ এ মানে 2√2 আর এর কিউব মানে এ কিউব মানে 2√2 আর এর হোল কিউব। তাহলে সেটা কি হবে? এটাকে আমরা লিখতে পারি 2 কিউব ইন্টু √2 হোল কিউব ইন্টু আর কিউব। সেটা মানে কি দাঁড়াচ্ছে? তাহলে এটা দাঁড়াচ্ছে 8√2 ইন্টু √2 ইন্টু √2, √2 ইন্টু √2 2, আরেকটা √2, তাহলে 8 ইন্টু 2√2, আর কি আছে? আছে আর কিউব। তাহলে কত দাঁড়াচ্ছে? 8 ইন্টু 2 মানে 16 আর √2, তাহলে 16√2 আর কিউব। তাহলে এ কিউব চলে এলো 16 ইন্টু 2√2 আর কিউব। তাহলে আমরা ভ্যালুটা এখানে বসিয়ে দিই এ কিউবের জায়গায় 16 ইন্টু 2√2 আর কিউব, তাহলে এটা বসবে 16√2 আর কিউব। তাহলে এখান থেকে আর কিউব আর আর কিউব ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এই নিচের 3টা নিচে চলে এলো, নিচে 3 গুণ চলে আসলো, তাহলে এটাকে কেটে দিলাম। উপরের 4/3 থাকলে 3টা নিচে চলে আসবে। 4 আর 4 16 হয়, 16 দিয়ে কেটে দিলাম। তাহলে কত পড়ে থাকলো? পড়ে রইল উপরে পাই আর নিচে 3√2, তাই তো, পাই 3√2। ক্যালকুলেটরে যদি আমরা প্রথমে পাই লিখি, তারপরে ডিভাইডেড বাই
3/√2 যদি করি তাহলে দেখব অ্যান্সার আসছে 0.74 সামথিং সামথিং। তাহলে আমরা ধরে নেব, তাহলে আমাদের রাউন্ডিং অফ করে কত হলো অ্যান্সার 0.74। তাহলে প্যাকিং দক্ষতা কত এলো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে? 0.74। তার মানে একে যদি 100 দিয়ে আমরা গুণ করি তাহলে অ্যান্সার আসবে কত? 74%। আমরা যখন গুণ করি কি হয়, দশমিক বাঁ দিকে সরে যায় যতগুলো শূন্য থাকে, দুটো শূন্য আছে তার মানে 2 ঘর সরবে, তাহলে 74% হয়ে গেল পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা। ঠিক আছে, এবার আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা সম্পর্কে, সেটা হলো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা তাহলে কত দাঁড়ালো? 74%। ঠিক আছে, ফাঁকা অংশের পরিমাণ তাহলে কতটা? 74% প্যাকিং দক্ষতা মানে কি? একটা একক কোষের এ কিউব আয়তনের একক কোষের 74% কণাগুলো দ্বারা ঢাকা থাকে। তাহলে ফাঁকা অংশ কতটা? 100% থেকে 74% বাদ দিয়ে দিলেই তাহলে 26% বা 26% হলো ফাঁকা অংশের পরিমাণ। ঠিক আছে, এবার কণার ব্যাসার্ধ যদি আর হয়, মানে এক একটি কণাকে আমরা গোলক ধরি এবং ধরে নিই গোলকগুলো পাশাপাশি আছে, এক একটি কণার ব্যাসার্ধ যদি আর হয় এবং একক কোষের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সেই ব্যাসার্ধ আর দৈর্ঘ্যের মধ্যে রিলেশন হচ্ছে r = 0.3535a, অথবা সহজে মনে রাখার জন্য r = a/2√2, অথবা উল্টো দিক থেকেও লেখা যায় যে এ উল্টো দিক থেকে, যে এদিকে নিয়ে গেলে এটাকে ওইটা উপরে উঠে যাবে, তাহলে a = 2√2r। ঠিক আছে, এবং দুটি কণার নিকটতম দূরত্ব কি হবে? আমরা দেখছি যে এটি একটি কণা, এটি একটি কণা। আমাদের যদি একক ঘনকাকার একক কোষের একদম প্রথম উপরের তলটাকে দেখি, যেটা আমরা কনসিডার করেছি সেটা, তাহলে দেখব যে দুটি নিকটতম কণা কোনটা? এ দুটো। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি হয়? আমরা যে কোনো দুটো গোলকাকার জিনিসের মধ্যবর্তী দূরত্ব সবসময় কেন্দ্রবিন্দু থেকে ধরে নিই। মানে দেখে তো মনে হতে পারে আরে এই কণাটা তো এই দুজনের গায়ে লেগে আছে, তো এদের তো ডিস্টেন্স 0, তা না, দূরত্ব সবসময় কেন্দ্রের থেকে পরিমাপ করা হয়। ঠিক আছে, একইভাবে সূর্য, গ্রহ, চন্দ্র, নক্ষত্রের সব কিছুর ডিস্টেন্সও কিন্তু এভাবে মাপা হয়, যে এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, মানে আমরা কিন্তু ওদের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব মানে এই ডিস্টেন্সটুকু বলি না, তাদের একদম ব্যাসার্ধটাকেও না হয়, মানে কেন্দ্রের থেকে ডিস্টেন্স মাপা হয়, এই টোটালটা হচ্ছে ওদের মধ্যবর্তী দূরত্ব, এভাবে করা হয়। তো এখানেও একদম কেন্দ্রের থেকে আমরা ডিস্টেন্সটা দেখি, এই কেন্দ্রের থেকে ডিস্টেন্সটা দেখি। তাহলে এই ডিস্টেন্সটা কত? আর এই ডিস্টেন্সটা কত? আর, কারণ সব গোলকই সমান ব্যাসার্ধের, এইটুকু তো দেখেই বোঝা যাচ্ছে আর, তাই তো? তাহলে টোটাল এদের মধ্যবর্তী দূরত্ব কি হলো? দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব, সেটা কত? r + r = 2r। তাহলে সেটাই লেখা হয়েছে, নিকটতম দূরত্ব 2r। তাহলে r এর ভ্যালু আমরা বসিয়ে দেব 2 × a/2√2। তাহলে 2 × a/2√2 মানে কি? 0.3535a, 0.3535a। এবার 2 এর সাথে 0.3535 গুণ করলে ক্যালকুলেটারে আমরা দেখতে পাবো সেটা আসবে 0.707a। বাস, তারপরে এর ভ্যালু যদি দেওয়া থাকে, মানে বললো একক কোষের বাহুর দৈর্ঘ্য এত, তাহলে কণাগুলোর ব্যাসার্ধ কত হবে, তখন এই রিলেশন থেকে আমরা বের করবো না, বা কণাগুলোর ব্যাসার্ধ তো আমরা এই রিলেশন থেকে পেয়ে যাব। যদি বলে একক কোষের দুটি নিকটতম দূরত্ব, কণার দূরত্ব কি হবে, তাহলে ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, যে বললো দুটি কণার নিকটতম দূরত্ব কি হবে, তো ডাইরেক্ট আমরা বসাবো 0.707 × a। এর ভ্যালু যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী অ্যান্সার হবে, জাস্ট ক্যালকুলেটরে 0.707 দিয়ে গুণ করে দেবো, হয়ে গেল। তাহলে এই ছিল পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা। কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।